অন্তর ভাই, আপনার কি মুড অফ? কখন থেকে দেখতেছি খুবই সাইলেন্ট। কিছু হয়েছে? মুড অফ থাকবো না মিয়া? আপনারা অনেকদিন ধরে বলতেছে যে আপনার এতগুলো গ্রুপ আমার একটা দেন, আপনি মিয়া দেনও না, বলতেছেন বারবার যে রিভিউ বানান বাকি, এই জন্য এখন পর্যন্ত দিবেন না। আমি মিয়া বলতেছি যে আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো, আপনি কোনো সাপোর্টই দিতেছেন না। আরে আপনি আমার মনে করায় দিবেন না। চলেন আজকে তাইলে এই GoPro 7টা রিভিউ করে আপনারা দিয়ে দিতেছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি আছি রাজু আপনাদের সাথে, এন্ড আপনারা সবাই দেখছেন cnt-tech। আসলে এই GoPro Hero 7 ক্যামেরাটি মূলত অনেক ওল্ড ভার্সনের একটি ক্যামেরা, মেবি 4-5 বছর আগে এই ক্যামেরাটি রিলিজ হয়। বাট এটা GoProর যে এডিশনগুলো আছে, Hero 8, Hero 9, 10, 11, 12 যেগুলো রানিং ট্রেন্ডিং চলছে, এগুলোর ভিতরে যে হাইপার স্মুথ অ্যালগরিদম স্টেবিলাইজেশন ইউজ করা হয়েছে এই GoPro Hero 7 থেকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। অন্যান্য GoPro প্যাক ভ্যারিয়েন্টগুলোর মতোই এই ক্যামেরাটিরও আসলে বেসিক অ্যান্ড কম্বো প্যাক অ্যাভেলেবল রয়েছে। বেসিক প্যাকে ইউজুয়ালি এই ক্যামেরা, দেন এটার একটা ফ্রেম আছে যেটার সাথে কিনা মাউন্টিং ফিঙ্গার্স অ্যাভেলেবল রয়েছে। ওই ফ্রেমটা অবভিয়াসলি প্লাস্টিক ফ্রেম, অ্যান্ড সাথে একটা থাম্ব স্ক্রু, একটা মাউন্ট ছিল। স্কোয়ার শেপ এই ক্যামেরার বডিতে মিনিমাল বাটনস দেওয়া আছে, অ্যান্ড ব্যাক সাইডে একটি ফুল কালার টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া আছে, যার থ্রু আপনারা ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল দেখতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ মোড সুইচিং থেকে শুরু করে সব টাইপ অফ ফাংশনালিটিস এক্সিকিউট করতে পারবেন। অ্যান্ড সামনের দিকে আসলে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স লেন্স কভার দেওয়া আছে, ভিতরে এর ইমেজ সেন্সর দেওয়া আছে, তার পাশেই আসলে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, যার থ্রু আপনি ভিডিও কোন মোডে কত FPS এ রেকর্ড হচ্ছে, কত মিনিট সময় গেছে ইত্যাদি স্ট্যাটাস গুলো দেখতে পারবেন। এর বডিতে যদি আমরা আসি, তাহলে এর বডিটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ড, বাট এখানে রাগেড কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে, যার কারণে এটি আসলে চিপ ফিল দেয় না। এন্ড অবভিয়াসলি প্লাস্টিকের উপর একটা রাবারি টেক্সচার দেওয়া আছে এক্সট্রা ডিউরেবিলিটি প্রোভাইড করার জন্য। প্রথমেই পোর্টস এন্ড বাটনসে আসে এর কুইক শাটার বাটন, যেটি কিনা এর উপরে আছে। দেন এর পাশেই একটি মাইক্রোফোন অ্যাভেলেবল রয়েছে। এর রাইট সাইডে পাওয়ার বাটন রয়েছে নিচের দিকে, অ্যান্ড উপর সাইডে আরেকটি মাইক্রোফোন অ্যাভেলেবল রয়েছে। অ্যান্ড এর লেফট সাইডে আসলে একটি হ্যাচ প্রোভাইড করা হয়েছে, যার মাঝে কিনা চার্জ আপ করার জন্য টাইপ সি পোর্ট অ্যাভেলেবল রয়েছে, আর একটি মাইক্রো HDMI পোর্ট অ্যাভেলেবল রয়েছে। এরপর যদি আমরা এর বটম সাইডে খেয়াল করি, তাহলে রয়েছে একটি স্পিকার, এন্ড তার পাশেই আরেকটি হ্যাচ, যার ভিতরে কিনা ব্যাটারি অ্যান্ড SD কার্ড প্লেসমেন্ট করা আছে। ক্যামেরাটিতে ইমেজ সেন্সর হিসেবে CMOS সেন্সর প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা বেশ বড়সড় একটি সেন্সর, অ্যান্ড এটি নর্মাল ফ্রেম বা ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে ওয়াইড রেঞ্জের ভিউইং অ্যাঙ্গেল পর্যন্ত কিন্তু একটা গুড সাপোর্ট দেয়। 12 মেগাপিক্সেলের এই ক্যামেরাটিতে সর্বোচ্চ আপনারা 4K at 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সিস্টেম প্রসেসর হিসেবে এখানে থাকছে GoPro এর নিজস্ব প্রসেসিং ইউনিট GP1, যেটি কিনা ফর দ্য ফার্স্ট টাইম এখানে HyperSmooth স্টেবিলাইজেশন অ্যালগরিদমকে ইন্ট্রোডিউস করে। এটি মূলত একটি অ্যাকশন ক্যামেরা, অ্যান্ড অ্যাকশন ক্যামেরার ফাংশন আসলে এই যুগে এসে কাউকে বুঝিয়ে বলার মতো কিছু নেই। এটাকে আপনি পানিতে ফেলবেন, পাথরের উপর টপকায় ফেলে দিবেন, বাসার ছাদের থেকে ফেলে দিবেন, বেলুনের সাথে উড়াহে দিবেন। ইটস আপ টু ইউ অ্যান্ড ইউর ক্রিয়েটিভিটি যে আপনি এই ক্যামেরাটি দিয়ে কি করবেন। অ্যান্ড আমরা আসলে জেনুইনলি স্পিকিং এই ক্যামেরাটিকে প্রচুর হার্ড সিচুয়েশনে ইউজ করছি, অ্যান্ড এই ক্যামেরাটি দেখা যাচ্ছে যে খুলে পড়ে গেছে হাতের থেকে, পিচের উপর পড়ে গেছে, এর ছাল বাকল চলে গেছে, বাট স্টিল ইটস ওয়ার্কিং। ক্যামেরাটিতে বিল্ট ইন 2টি মাইক্রোফোন দেওয়া আছে, অ্যান্ড বটম সাইডে একটি স্পিকার দেওয়া আছে, যার কোয়ালিটি প্রিটি মাচ গুড ইনাফ। এই স্পিকারটি দিয়ে আপনারা চাইলেই এই ক্যামেরাটিতে রেকর্ডেড ফাইলস প্রিভিউ করতে পারবেন। আর মাইক্রোফোন কোয়ালিটি ছিল গুড ইনাফ, কজ এখানে 2টা মাইক্রোফোনের কম্বিনেশনে সাবজেক্টের আওয়াজটা প্রপারলি ক্যাপচার করতে পারছিল, অ্যান্ড আশেপাশের সারাউন্ডিং যে নয়েজগুলো ছিল সেগুলো ডিক্রিজ করে দিচ্ছিল। ক্যামেরাটি রাগেড টাইপের অ্যাকশন ক্যামেরা হওয়ায় এই ক্যামেরাটিকে খুব সহজেই আপনার 33 ফিট বা 10 মিটার পানির নিচে আপ টু 30 মিনিটস পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, অ্যান্ড খুব সহজেই আন্ডার ওয়াটার শুট নিতে পারবেন। ক্যামেরাটিতে ইউজ করা হয়েছে ইনডোরো টেকনোলজির 1220 mAh এর ব্যাটারি, যেটি কিনা একটি রিমুভেবল ব্যাটারি। এই ব্যাটারিটিকে আসলে চার্জ আপ করতে আমাদের 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সময় লেগেছে। এই ক্যামেরাটি ব্যাটারি ব্যাকআপ আসলে ডিপেন্ড করে যে আপনি কোন মোডে কত FPS এ শুট করছেন তার উপর। সো আমি একটি কম্প্যাটিবল লিস্ট আপনাদেরকে এই সাইডে প্রোভাইড করে দিচ্ছি, যেটিতে কিনা দেওয়া আছে যে কোন কোন মোডে ইউজ করলে এই ক্যামেরাটি কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং এই ক্যামেরাটি কিন্তু শুটিং এর টাইমে হিট জেনারেট করে, সো সেই ক্ষেত্রে এই কম্প্যাটিবল লিস্টে যে এই টাইমিংটা দেওয়া আছে, হিটেড অবস্থায় কিন্তু 4-5 মিনিট আপ ডাউন করতে পারে। সো সেটা নিয়ে কোনো টেনশন নেই। অবভিয়াসলি
আপনারা এই লিস্টটি চেক করে নেবেন। ভিডিও শুরুতেই মেনশন করেছিলাম যে এই ক্যামেরাটিতেই সর্বপ্রথম GoPro তাদের HyperSmooth স্টেবিলাইজেশন অ্যালগরিদম ইন্ট্রোডিউস করে, অ্যান্ড অবভিয়াসলি এই HyperSmooth স্টেবিলাইজেশন অ্যালগরিদমটি খুবই ভালো অ্যান্ড স্মুথ একটা পারফরমেন্স দেয়। লাইক আমি কিছু ভিডিও আপনাদেরকে বি-রোলে শো করছি যেখানে কিনা আমি আমার এরিয়াতে ভাঙাচোরা রাস্তার মাঝে খুবই রাফ অ্যান্ড টাফ সাইক্লিং করি, বাট ভিডিওতে কিন্তু আপনারা দেখে কখনোই বুঝবেন না যে এতটুকু ভাঙাচোরা। ক্যামেরাটিকে কানেক্ট করা যাবে ব্লুটুথ আর অ্যাপের থ্রু। GoPro কুইক অ্যাপ কিন্তু বোথ iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মসে অ্যাভেলেবল রয়েছে। অ্যাপের থ্রু আপনারা এই ক্যামেরাটি মোড সুইচিং থেকে শুরু করে সব কিছু ভিডিও প্রিভিউইং সহ অন্যান্য কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আপনার কাছে আসলে GoPro এর যে কোনো সিরিজের ক্যামেরাই থাকুক না কেন, একটি অ্যাপের থ্রুই আপনি এই সবগুলো ক্যামেরাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। ক্যামেরাটিতে টাইম ল্যাপস, হাইপার ল্যাপস, স্লো মোড সহ আরো অন্যান্য মোডসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো অবভিয়াসলি এটা নিয়ে এক্সপ্লোর করার সুযোগ কিন্তু হিউজ। যদিও GoPro এর এই Hero7 ক্যামেরাটি অফিসিয়ালি ডিসকন্টিনিউড, বাট বাংলাদেশের বেশ কিছু দোকানে কিন্তু সেকেন্ড হ্যান্ড বলেন, আবার কিছু আছে একদম ব্র্যান্ড নিউ ক্যামেরাও কিন্তু পাওয়া যায় এই GoPro Hero7 ক্যামেরাটি। সো সেই ক্ষেত্রে আপনারা বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক বা মাল্টিপ্ল্যান যেসব জায়গায় আসলে ক্যামেরা সেল হয় সেখানে একটু খোঁজাখুঁজি করলেই হোপফুলি পেয়ে যাবেন। অ্যান্ড এগুলো প্রাইজিংও, যেহেতু এগুলো ওল্ড ভার্সনের ক্যামেরা, সেক্ষেত্রে অবভিয়াসলি প্রাইজিংটা আগের মতো নেই। এখানে আপনারা 20 থেকে 25-এর মধ্যেই এই ক্যামেরাটি পেয়ে যাওয়ার কথা। কেনার সময় একটু দামাদামি করে নেবেন, সেক্ষেত্রে হোপফুলি একটা বেটার ডিল আপনারা পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক দ্য ডার্ক সাইড অফ দ্য প্রোডাক্টস। ফার্স্ট অফ অল, এই ক্যামেরাটিতে কিন্তু কোনো বিল্ট ইন মাউন্টিং ফিঙ্গার্স অ্যাভেলেবল নেই। এটার জন্য আপনার অবভিয়াসলি এই এক্সটার্নাল ফ্রেমটি ইউজ করা লাগবে আপনি যেখানেই এই ক্যামেরাটিকে ইউজ করতে চান বা মাউন্ট করতে চান, আনলেস আপনি আমার মতো লেজি আর ক্যামেরাটাকে জাস্ট এমনি বসায় রেখে রেকর্ডিং করেন। সো হোপফুলি কেউ অ্যাকশন ক্যামেরা এইভাবে ইউজ করবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই প্লাস্টিক ফ্রেম ইউজ করা লাগবে। দেন এই ক্যামেরাটিতে কিছু ফ্রিজিং ইস্যুস রয়েছে, লাইক শ্যুট করতে করতে হঠাৎ আপনার টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে বা অন্য কোনো এনভায়রনমেন্টে চলে গেলে অথবা হিট আপ হয়েও অনেক সময় এই ক্যামেরাটি রেকর্ডিং অফ করে দেয় অ্যান্ড ফ্রিজ হয়ে যায় টোটালি। লাইক তখন আপনার কোনো পাওয়ার বাটনও কাজ করে না, শাটার বাটনও কাজ করে না, এর ইন্ডিকেটর লাইটগুলো জাস্ট জ্বলতেই থাকে, এটা কখনো অফ হয় না। বাট এটার সলিউশনও খুব সিম্পল, সেটা হচ্ছে জাস্ট এটার ব্যাটারিটা পুল অফ করে নেবেন, দেন আবার লাগাই নেবেন, হয়ে যাবে। বাট অবভিয়াসলি আপনি GoPro কুইক অ্যাপের থ্রু এই ক্যামেরাটির ফার্মওয়্যার আপডেটটা করে নেবেন, সেক্ষেত্রে কোনো বাগস আর কি আপনার খুব সহজে এনকাউন্টার হবে না। ওভারঅল কোয়ালিটি কন্টেন্ট তৈরির জন্য হাই রেজুলেশনে যদি একটি বাজেটের মাঝে কম্প্যাক্ট স্টেবল ক্যামেরা কিনতে চান, তাহলে GoPro Hero7 হতে পারে আপনার একটি ডিজিটাল সঙ্গী। তো এই ছিল আমাদের আজকের GoPro Hero7, সাথে ছিলাম আমি রাজু, অ্যান্ড আপনারা সবাই দেখছিলেন cnt-tech। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস অ্যাড করতে ভুলবেন না, সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ আওয়ার কন্টেন্টস ইন ফিউচার অ্যাজ ওয়েল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।